মহামান্য আদালত আজকে এই তিনজন আসামিকেই ফাঁসির সাজার ঘোষণা করেছেন। এটা জলপাইগুড়িতে একটা ইতিহাস। তিনজন আসামিকে একসঙ্গে ফাঁসির সাজা ঘোষণা করেছেন এবং তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাট ষড়যন্ত্র করার জন্য আরো 5 বছরের জেল ঘোষণা করেছেন। আমি নির্দোষ স্যার, আমাকে বিনা দোষে ফাঁসি দিচ্ছে। আপনারা কি ওই ঘটনার সময় জড়িত ছিলেন? না না না। হ্যাঁ, তাহলে কারা করলো এই ঘটনা? নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগে 3 ব্যক্তিকে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি বিশেষ পক্সো আদালতের বিচারক। এই ঘটনা জেলা আদালতে বিরল থেকে বিরলতম ঘটনা বলে দাবি সরকারি আইনজীবী। দোষীদের ফাঁসির সাজা হওয়ায় খুশি নাবালিকার বাবা। বিরল থেকে বিরলতম ঘটনা, কারণ একটি 16 বছরের নাবালিকা মেয়ে যে 10ম শ্রেণীতে পড়াশোনা করতো একটি মাদ্রাসা স্কুলে, তাকে অপহরণ করে নিয়ে যাওয়া, তাকে বারংবার 3 জন মিলে ধর্ষণ করা এবং তাকে হত্যা করে তথ্য প্রমাণ লোপাট করার জন্য পায়খানা সেপটিক ট্যাঙ্কের মধ্যে তার বডিটাকে ফেলে দেওয়া, এটা হচ্ছে একটা বিরলতম ঘটনা এবং 3 জনকেই আজকে মহামান্য আদালত ফাঁসির সাজা ঘোষণা। 10ই আগস্ট 2020 সালে 10ম শ্রেণীর ছাত্রী 16 বছরের নাবালিকাকে অপহরণ করা হয়। পরবর্তীতে 11ই আগস্ট 2020 সালে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার একটি নিখোঁজ অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। পুলিশের তদন্তে নেমে জানতে পারে রহমান আলী নামে এক ব্যক্তি নাবালিকাকে অপহরণ করে চটের হাটে নিয়ে গেছে। এরপরে নাবালিকাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় অভিযুক্ত রহমান আলী ও তার 2 সঙ্গী। তারা 10 দিন ধরে ওই নাবালিকাকে লাগাতার ধর্ষণ করে। এরপর নদীর ধারে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে অভিযুক্তরা। খুনের পর নাবালিকার মৃতদেহ লোপাট করার জন্য একটি পায়খানা সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয়। পুলিশ প্রথমে রহমান আলীকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে জামিরুল হক ও তামিরুলকে গ্রেপ্তার করে। এই কেসে মোট 27 জন সাক্ষী দিয়েছে বিশেষ পক্সো আদালতে। গতকাল এই অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে বিচারক আজ সাজা ঘোষণা করল বিশেষ পক্সো আদালতের বিচারক রিন্টু সুর। আজকে একটা মামলায় পক্সো কোর্টের বিশেষ বিচারপতি মাননীয় রিন্টু সুর রায় ঘোষণা করেছেন। এই মামলাটিতে গতকালই ইনি আসামি 3 জনকে দোষী সাব্যস্ত করেছিলেন, আজকে তাদের সাজা ঘোষণা করলেন। এই কেসটা হয়েছিল রাজগঞ্জ থানায় 11/8/2020-তে একটা নিখোঁজ মামলা দায়ের হয়। 10/8/2020 সন্ধ্যাবেলা মেয়েটি তার বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় এবং সেদিনকার তার বাড়ির লোকরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করবার পরও মেয়েটিকে যখন খুঁজে পায় না, 11 তারিখ তারা একটা মিসিং ডায়েরি করে। কিন্তু তারা বাড়িতে সেদিনকার রাত্রেবেলায় তাদের মোবাইলে একটা কল দেখতে পায়, যেটা তাদের অচেনা নম্বর। তারা মিসিং ডায়েরির মধ্যে সেই নম্বরটিও উল্লেখ করেন যে এই নম্বর থেকে লাস্ট একটা বাড়িতে ফোন এসেছিল, তারপর থেকে মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে ঘটনা 2 দিন পরে মেয়েটি একটি মোবাইল থেকে তার বাড়ির এক আত্মীয়াকে একটা ফোন করে তাই জানায় যে সে রহমান আলী বলে একজনের সঙ্গে রয়েছে এবং সে চটের হাটে একটা বাড়িতে তাকে আটকে রেখেছে। তার বাড়ির লোকরা সঙ্গে সঙ্গে ব্যাপারটা পুলিশকে ইনফর্ম করে এবং তারা চটের হাটে চলে যায় খুঁজতে, কিন্তু সেখানে তাকে খুঁজে পায় না। তারপর পুলিশ এই কেসে রহমান আলীকে এই কেসে আটক করে এবং রহমান আলী পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করে এবং রহমানের স্বীকারোক্তির উপরে এই কেসে জামিরুল বলে আরেকজন আসামিকে পুলিশ অ্যারেস্ট করে এবং তারা পুলিশকে এই ঘটনার কথা তারা স্বীকার করে এবং তারা তামিরুল বলে আরেকজন আসামির নাম এই কেসে তারা বলে। ঘটনায় দেখা যাচ্ছে যে এই 3 জন মিলে মেয়েটিকে বর্বরতার সঙ্গে বারংবার তাকে ধর্ষণ করেছে এবং তারপরে রাজগঞ্জের একটি নদীর ধারে মেয়েটিকে নিয়ে গিয়ে একজন আসামির গেঞ্জি দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে এবং বডিটি তথ্য প্রমাণ লোপাট করে করার চেষ্টা করার জন্য সেই বডিটা নিয়ে গিয়ে একটি নির্গমান পায়খানা ট্যাঙ্কির মধ্যে সেই বডিটাকে ফেলে দেয় এবং তাদের দেখার মতো সেই জায়গা থেকে বডিটা রিকভারি করা হয় এবং এই কেসে পুলিশ এদের মোবাইলগুলো সিজ করে। যে মোটরসাইকেল এই ঘটনাতে ব্যবহার করা হয়েছিল সেই মোটরসাইকেল সিজ করে। বিভিন্ন হোটেলে মেয়েটিকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই হোটেলের থেকে সাক্ষ্য গ্রহণ করে। যেখানে থেকে জামা কাপড় কেনা হয়েছিল মেয়েটির জন্য, সেই জামা কাপড়ের দোকানের মালিক মেয়েটিকে এবং আসামিদিকে আইডেন্টিফিকেশন করে এবং মেয়েটিকে শেষে চড়াই নদীর ধারে নিয়ে গিয়ে তাকে হত্যা করে। এই কেসে পুলিশ এদের মোবাইলে যে ব্যবহার করা হয়েছিল সেই সিডিআরও কালেক্ট করে এবং সিডিআরও এই কেসে এক্সিবিট হয়েছে। এই কেসে টোটাল 27 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন এবং সাক্ষ্য প্রদান করবার পর মহামান্য আদালত আজকে এই 3 জন আসামিকেই ফাঁসির সাজার ঘোষণা করেছেন। এটা জলপাইগুড়িতে একটা ইতিহাস। 3 জন আসামিকে একসঙ্গে ফাঁসির সাজা ঘোষণা করেছেন এবং তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাট ষড়যন্ত্র করার জন্য আরো 5 বছরের জেল ঘোষণা করেছেন।